এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তুর শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। আমাদের আলোচনার বিষয়বস্তুর শুরুতেই আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কি রাশি বা কোয়ান্টিটি। কোয়ান্টিটি জিনিসটা কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, আপনার আশেপাশে এই ভৌত জগতে আপনি যা কিছু মাপতে পারবেন তাদেরকে আমি এক নামে কি বলবো? রাশি বলবো। এক নামে তাদেরকে আমরা কি বলবো? রাশি বলবো ওস্তাদ। তাহলে রাশি জিনিসটা কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু আপনি পরিমাপ করতে পারবেন বা মেজার করতে পারবেন, ঠিক আছে, পরিমাপ করতে পারবেন বা মেজার করতে পারবেন, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? রাশি বা কোয়ান্টিটি বলবো, কোয়ান্টিটিজ। ঠিক আছে, তাদেরকে আমরা রাশি বা কোয়ান্টিটিজ বলবো। ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? জটিল কিছু? কঠিন? জটিল বা কঠিন একটাও কিন্তু না ওস্তাদ, একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ। ক্লিয়ার? ওকে, খেয়াল করেন তো, আপনাকে যদি বলা হয় অ্যাঙ্গার, আপনি রেগে আছেন, কতটুকু রেগে আছেন? অনেক বেশি। এখন অনেক বেশি, এটাকে আপনি কি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবেন? এটাকে আপনি কোনোভাবে মাপতে পারবেন? এটার কি কোনো একটা আপনার নিউমেরিক্যাল ভ্যালু আপনি দিতে পারবেন, অ্যাড করতে পারবেন? পারবেন না ওস্তাদ। হ্যাপিনেস, আমি খুশি, আমি অনেক খুশি, এখন কতটুকু খুশি, এটা কি আপনি মাপতে পারবেন? এটা কি কোনোভাবে আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবেন? পারবেন না। ইমোশন, পারবেন না। স্যাডনেস, আমার মন খারাপ, খুবই খারাপ, কতটুকু খারাপ, এটা কি আপনি মাপতে পারবেন, মেজার করতে পারবেন? পারবেন না। কিন্তু ম্যাস বা ভর, ঠিক আছে, ম্যাস বা ভর আপনি মাপতে পারবেন। কি দিয়ে মাপতে পারবেন? কোনো একটা নিক্তি বা স্কেল দিয়ে আপনি মাপতে পারবেন। টাইম বা সময় আপনি মাপতে পারবেন। লেন্থ বা দৈর্ঘ্য মাপতে পারবেন। রুলার দিয়ে মাপতে পারবেন না ওস্তাদ। ফোর্স, সময় কি ঘড়ি দিয়ে মাপতে পারবেন? ফোর্স, এটা স্প্রিং ফোর্স বা বল, আপনি মাপতে পারবেন একটা সংখ্যা, কতটুকু বল প্রয়োগ করা হলো। সময়, আমি 5 মিনিট পরে আসব। দৈর্ঘ্য, এই 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 যে এই যে এই যে কলমটা আছে, এই কলমটার দৈর্ঘ্য হইলো 20 সেন্টিমিটার, আমি মাপতে পারবো। ভর, এটা হইলো 200 গ্রাম, এটার ভর 200 গ্রাম, আমার ভর হচ্ছে, যাই হোক না বলি, 80 কেজির কাছাকাছি, যাই হোক। তাহলে এই যে উপরে অ্যাঙ্গার, হ্যাপিনেস, ইমোশন, স্যাডনেস, এগুলা কিন্তু একটা আর নট কোয়ান্টিটিজ, এগুলো রাশি নয়। এগুলো কি রাশি নয়, আর এগুলো আর কোয়ান্টিটিজ, এগুলো সব কি রাশি। ম্যাস, টাইম, লেন্থ, ফোর্স, এগুলো কি রাশি। বুঝাইতে পারছি? আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা আমরা বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল, কঠিন, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সোজা। ওকে, এইবার খেয়াল করেন, আমরা সামনের দিকে আগাই। রাশি অ্যাকর্ডিং টু ডাইরেকশন, দিকের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু ডাইরেকশন, দিকের বিবেচনায়, দিকের বিবেচনা বলতে আমরা বুঝাইতেছি দিক আছে কি নাই সেটার উপর ভিত্তি করে। আমরা রাশিকে আরো 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক রাশি, লব্ধ রাশি, সেই সম্পর্কে আমরা জেনে আসছি না ওস্তাদ, সেই সম্পর্কে আমরা জানি না। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, আর একটা লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটিজ। মৌলিক রাশি কি? যে সকল রাশিকে আর ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক রাশি বলে। মৌলিকতার বিচারে, ফান্ডামেন্টালিটির বিচারে ওইটা 2 ধরনের। আর ডাইরেকশন, অ্যাকর্ডিং টু ডাইরেকশন, দিকের বিচারে, এটা আবার 2 ধরনের। একটাকে আমরা বলি অদিক বা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটিজ, আর একটা বলি দিক বা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিজ। বুঝাইতে পারছি ওস্তাদ? এতটুকু। তাহলে 2টা ভাগে ভাগ করা যায়, এবং এই 2টা ভাগ নিয়ে আমরা এখন একটু আলাপ আলোচনা করব। আলাপ আলোচনায় আপনারা আশা করা যায় সামিল হবেন। প্রথমে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অদিক বা স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটিজ। স্কেলার কোয়ান্টিটিজ জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি।
যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন, শুধুমাত্র কি প্রয়োজন? মান প্রয়োজন, অনলি ম্যাগনিটিউড, শুধুমাত্র ম্যাগনিটিউড মানে মান, কিন্তু হ্যাঁ শুধুমাত্র মান প্রয়োজন হয়, সেটাকে আমরা বলবো অদিক বা স্কেলার রাশি। আপনি দোকানে গেলেন, দোকানে যায় বললেন মামা আমার 10 কেজি চাল দেন, দোকানদার আপনারা 10 কেজি চাল দিয়ে দিবে, আপনার ইনফরমেশন কমপ্লিট, আপনি কি চান সেটা আপনি 10 কেজি দিয়েই বুঝাই ফেলছেন, অর্থাৎ মান দিয়েই, ভরের মানটা দিয়েই আপনি বুঝাই ফেলছেন। আপনাকে আপনার বন্ধু ফোন দিল, মামা তোর আসতে আর কতক্ষণ লাগবে? আপনি বললেন মামা 5 মিনিট, যদিও 5 মিনিট মানে আপনার আধা ঘন্টা, সেটা আমি জানি, কিন্তু আপনি কিন্তু ওই ভ্যালু দিয়ে বুঝাই ফেলছেন, আপনার ইনফরমেশন কিন্তু কমপ্লিট। তাহলে এই যে সকল রাশি সম্পূর্ণ প্রকাশের মান প্রয়োজন হয়, সেটাকে আমরা কি বলবো? অদিক বা স্কেলার রাশি। কিছু এক্সাম্পল দেখেন। এক্সাম্পল কি? যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা কি? টেম্পারেচার একটা কি? স্কেলার কোয়ান্টিটি। ভর 5 কেজি, স্কেলার। শক্তি 2000 জুল, স্কেলার। দূরত্ব 19 মিটার, স্কেলার, তাই না? দ্রুতি 4 মিটার প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয় মিটার করে যেতেছে? 4 মিটার করে যেতেছে, স্কেলার। ঘনত্ব 1500 কিলোগ্রাম প্রতি ঘনমিটারে, 1500 কেজি পার মিটার কিউব, প্রতি ঘনমিটারে কতটুকু আছে ঘনত্ব, এটা কি? স্কেলার। অনেকে কি করে, আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকে যেটা করে, অনেকে হচ্ছে এই অদিক রাশি বা স্কেলার ভেক্টরের যে রাশিগুলো না, এগুলা মুখস্থ করে। কিন্তু ওস্তাদ এগুলা মুখস্থ করার কিছু নাই, থ্রু আউট দ্য টাইম আপনি প্রত্যেকটা রাশি সম্পর্কে জানবেন, প্রত্যেকটা রাশির নারী নক্ষত্র সম্পর্কে আপনি জানবেন, তখন আপনার এমনিই মাথায় ঢুকে যাবে এটা স্কেলার না ভেক্টর। আপনার আলাদা করে এই সেই ছন্দ মিলায় মুখস্থ করার দরকার নাই কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আমি বুঝাইতে পারছি ওস্তাদ? আমি বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? আমার মনে হয় এটা বুঝতে পারছেন আপনারা। অদিক বা স্কেলার কোয়ান্টিটি সম্পর্কে আমরা জানলাম। এখন দিক বা ভেক্টর রাশি, ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে ওস্তাদ, ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। খেয়াল করেন, ভেক্টর কোয়ান্টিটিস কি? যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। মান ও দিক দুইটা জিনিসের দরকার হবে। এক হলো ম্যাগনিটিউডের দরকার হবে, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। হ্যাঁ, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটারই যখন দরকার হবে, তখন সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? তখন সেটাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটিস। তখন সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? ভেক্টর কোয়ান্টিটি। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? হ্যাঁ, জটিল কিছু না কিন্তু ওস্তাদ, জটিল কিছু না, একদম পানির মতো সোজা ওস্তাদ, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, কিছু আছে যেমন বল, 20 নিউটন বল বাম দিকে, ঠিক আছে? আমি বাম দিকে, আপনার ডান, 20 নিউটন বল ধাক্কা দিলাম, ঠিক আছে? ওজন 600 নিউটন নিচের দিকে, সরণ 50 কিলোমিটার পূর্ব দিকে। দেখেন, এই রাশিগুলাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানে কমপ্লিটলি রিপ্রেজেন্টেশন, ফর কমপ্লিট রিপ্রেজেন্টেশন, সম্পূর্ণরূপে প্রকাশ করতে কমপ্লিট রিপ্রেজেন্টেশনের জন্য মান আর দিক দুইটারই দরকার। কমপ্লিট রিপ্রেজেন্টেশনের জন্য মান আর দিক দুইটাই দরকার। যেমন ধরেন, আপনি 4 রাস্তার মোড়ে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, ধরে নিলাম এই যে আপনার নাম আবুল, আপনার এক বন্ধু বাবুলের সাথে দেখা হয়েছে। এখন আপনি আপনার বন্ধুর এলাকায় নতুন, ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু ব্যস্ত, আপনারা এখন এই মুহূর্তে টাইম দিতে পারবে না, কিন্তু আপনার লাগছে খিদা। আপনার এখন একটা দোকানে যায় কিছু খাইতে হবে, একটা হোটেলে যায়, ধরেন এই জায়গায় একটা হোটেল আছে, MH মামার হোটেল, ঠিক আছে? এখন এই দোকানে যায় কিছু খাইতে হবে, আপনি বাবুল জিজ্ঞেস করলেন, মামা আমার তো খিদা লাগছে, তুই তো এখন যাবি গা, তুই আমারে বল যে আমি একটু খাবার খাবো, কোথায় খাইতে পারবো? আপনার বন্ধু বাবুল বলল, তুই এইখান থেকে 100 মিটার দূরে একটা হোটেল পাবি, তাইলেই তুই খাইতে পারবি।
বলেন তো বাবুল কি তাকে কমপ্লিট ইনফরমেশন দিছে? তাকে কি কমপ্লিট ইনফরমেশন দেওয়া হয়েছে? হ্যাঁ, তাকে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেওয়া হয় নাই। কারণ সে এই দিকেও যাইতে পারে, 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 সে যে কোনো দিকে যাইতে পারে, তাই না? 100 মিটার কি এই দিকে 100 মিটার হইতে পারে, এই দিকে 100 মিটার, 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 এই দিকে 100 মিটার। 100 মিটার বলতে যে কোনো দিকে হইতে পারে। কিন্তু এখন যদি বাবুল বলে দিত মামা হোটেলটা না উত্তর দিকে 100 মিটার দূরে আছে, 100 মিটার নর্থ, তাহলে এই জায়গায় দুইটা জিনিস অ্যাড হইল, তাই না? এইটা কি আমার ম্যাগনিটিউড, আর এটা কি আমার ডাইরেকশন, তাই না? সুতরাং এরপরেই কিন্তু আবুল বা আপনি কমপ্লিট ইনফরমেশন পাইছেন। তাহলে মানও থাকতে হবে ওস্তাদ, দিকও ইনক্লুডেড থাকতে হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল? কঠিন? একদম সহজ। তাহলে যেমন উদাহরণ বল বাম দিকে, ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। সরণ 50 কিলোমিটার পূর্ব দিকে ইস্টে। বেগ 11 মিটার প্রতি মিটার পার সেকেন্ডে দক্ষিণ দিকে। ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে? নিচের দিকে। ভরবেগ 250 কেজি মিটার পার সেকেন্ড কোন দিকে? পশ্চিম দিকে। প্রত্যেকটারই কি থাকবে? দিক থাকবে। এইটারও আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। আপনি বাই দ্য টাইম প্রত্যেকটা রাশি সম্পর্কে জানবেন, আপনি সেখান থেকে সবকিছুই বুঝতে পারবেন ওস্তাদ। এইটুকু বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? এইটুকু বুঝতে পারছেন কিনা ওস্তাদ? এখানে জটিলতার কোনো জায়গা আছে? কঠিন কোনো কিছু আছে? নাই। জটিলতার কোনো জায়গা নাই, কঠিন কিছুই এই জায়গায় নাই। ক্লিয়ার? এইবার দেখেন ভেক্টর রাশি হওয়ার শর্ত, কন্ডিশনস টু বি আ ভেক্টর কোয়ান্টিটি। তো আপনি বলবেন যে বস একটু আগে আপনি কিন্তু বলছেন মান আর দিক থাকলেই ভেক্টর হয়। না ওস্তাদ, ওই কথাটা সত্য না। সংজ্ঞার ভিতরে বলে যে মান ও দিক যে সকল রাশির আছে তারা ভেক্টর, কিন্তু না, বাস্তবে দেখা গেছে মান ও দিক থাকা সত্ত্বেও অনেকে ভেক্টর হয় না। মান ও দিক থাকা সত্ত্বেও অনেকে ভেক্টর হয় না। যেমন ভেক্টর হওয়ার জন্য 3টা শর্ত আছে। এক হচ্ছে মান থাকতে হবে, ইট শুড হ্যাভ আ ম্যাগনিটিউড, এটার মান থাকতে হবে। দিক থাকতে হবে, ইট শুড হ্যাভ আ ডাইরেকশন, এটার একটা দিক থাকতে হবে। 3 নাম্বার যেই জিনিসটা স্যাটিসফাই করতে হবে, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। ইট শুড অ্যাবাইড বাই লজ অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে ভেক্টর হওয়ার শর্ত কি 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 স্যাটিসফাই, কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে তারা ভেক্টর বলতে পারবো আমি? মান থাকতে হবে, দিক থাকতে হবে, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে ওস্তাদ। মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এখন বলবেন যে ভেক্টর যোগের নিয়ম, এই জিনিসটা তো বুঝলাম না। আপনাকে বলি, ভেক্টর যোগ হয় জ্যামিতিক ভাবে, ভেক্টর নর্মাল অ্যালজেব্রিক্যালি যোগ হয় না, বীজগাণিতিক ভাবে যোগ হয় না। আপনাকে আমি দেখাচ্ছি, একটু উদাহরণ দিয়ে দেখাই। ধরেন আমি প্রথমে নীল রং নেই। ধরেন একজন লোক এই দিক বরাবর 4 মিটার পথ গেল, ঠিক আছে, পূর্ব দিক বরাবর। তারপর উত্তর দিক বরাবর সে 3 মিটার পথ গেল। এখন যদি আমি বলি সে অ্যাকচুয়ালি তার সরণ কতটুকু হয়েছে, ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এইখান থেকে এইটুকু। তাহলে ভেক্টর যোগের একটা সূত্র আছে, ত্রিভুজ সূত্র, সেই অনুযায়ী আমাদের তাহলে এইটুকু পথ কতটুকু আমরা বের করতে পারবো না? পিথাগোরাসের সূত্র। কারণ কি? কারণ এটা তো 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই জায়গায় √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক কিনা? 4 4 16, 3 3 9, 25, হোল রুট করলে কত হবে? 5 হবে ওস্তাদ। এইটুকু বুঝাইতে পারছি?
বুঝতে পারছেন কিনা ওস্তাদ? একদম সহজ, এটা বুঝেন নাই? এইটার দৈর্ঘ্য যদি এক্স হয়, আমরা পিথাগোরাসের সূত্র নিয়ে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি হবে? রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এটাই 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, তাহলে দেখেন এটাই তার সরণ এস। এই এস এর দেখেন মান আছে, আছে মান আছে, দিক আছে, এই দিক বরাবর কাজ করতেছে, দিক আছে। ভেক্টর যোগের নিয়ম মানতেছে, কারণ সে জ্যামিতিক ভাবে যোগ হয়েছে। 4 আর 3 7 হয় নাই ওস্তাদ, 5 মিটার হয়েছে, ভেক্টর যোগের নিয়ম মানছে। সুতরাং আমি বলতে পারি সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর। is vector, displacement is vector। বুঝাইতে পারছি? এখন আপনাকে যদি বলি, আমি কালারটা চেঞ্জ করে নেই, অন্য আরেকটা কালার নেই, ঠিক আছে? ধরে নিলাম একটা তার, এই দিক থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এই দিক থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এই দিক থেকে আরেকটা তার বের হয়েছে। বলেন তো এই দিক থেকে কত অ্যাম্পিয়ার তার বের হবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে? 3 আর 4 যোগ করলে 7 অ্যাম্পিয়ার। এইখানে কিন্তু এরা 90 ডিগ্রি। এই তার যদি আমি এইভাবেও দিই, 90 ডিগ্রি নাও হয়, এই দিক বরাবর 3 অ্যাম্পিয়ার, এই দিক বরাবর 4 অ্যাম্পিয়ার আসলো, এই দিক বরাবর কিন্তু 7 অ্যাম্পিয়ারই বের হবে। তাহলে এর যোগটা কিভাবে হচ্ছে? তড়িৎ প্রবাহের কিন্তু দিক আছে, কিন্তু এর যোগটা হচ্ছে কিভাবে হচ্ছে ওস্তাদ? বীজগাণিতিক ভাবে, অ্যালজেব্রিক অ্যাডিশন হচ্ছে, বীজগাণিতিক ভাবে যোগ হইতেছে, নরমাল যোগ। সুতরাং তড়িৎ প্রবাহ একটা স্কেলার, এর মান আছে, দিক আছে, কিন্তু এইটা ভেক্টর যোগের নিয়ম মানে না। একটা স্যাটিসফাই যদি না করতে পারে তাইলে এই ভেক্টর হবে না। তাহলে ভেক্টর যোগের নিয়ম না মানার অপরাধে তড়িৎ প্রবাহ একটি স্কেলার। ইলেকট্রিক কারেন্ট is a scalar। বুঝাইতে পারছি? তড়িৎ প্রবাহ একটি স্কেলার। ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে ওস্তাদ, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, আমি আপনাদেরকে একটা কথা বলি। তড়িৎ প্রবাহকে অ্যাডভান্সড ফিজিক্সে, ইলেকট্রিক কারেন্টে, অ্যাডভান্সড ফিজিক্সে এটাকে বলা হয় টেনসর। যদিও আপনাদের আসবে না, বাট অ্যাডভান্সড ফিজিক্সে এটাকে টেনসর বলে। বুঝাইতে পারছি? জটিল, কঠিন? একদম পানির মতো সোজা। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন ভেক্টর রাশির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস। ভেক্টর রাশিকে আমি কিভাবে প্রকাশ করব সেটা আমাদের কাছে জানতে চাইছে, যে গ্রাফিক্যাল অর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের কাছে জানতে চাইছে। প্রথমেই গ্রাফিক্যাল অর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, বা জ্যামিতিক প্রকাশ। গ্রাফিক্যাল অর জিওমেট্রিক্যাল মানে হচ্ছে কি জ্যামিতিক প্রকাশ। সহজ কথা, প্রথমে আমরা জ্যামিতিক প্রকাশ দেখব। জ্যামিতিক প্রকাশ। ক্লিয়ার? তো জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করা যায় ওস্তাদ? খেয়াল করেন, এই হচ্ছে আমার ভেক্টর, এই হচ্ছে আমার ভেক্টর। এইবার খেয়াল করেন, কোনো একটা রেখার মাথায় একটা তীর চিহ্ন যুক্ত করার মাধ্যমে
আমি একটা ভেক্টর প্রকাশ করতে পারি। কোন একটা রেখাংশের মাথায় একটা তীর চিহ্ন যদি অ্যাড করে দেই তাহলে তার মাধ্যমে আমরা ভেক্টর প্রকাশ করতে পারবো। এবং এই তীর চিহ্নটা যেই দিকে তাক করে আছে, এই যে এই দিক বরাবর তাক করে আছে না, তাহলে এই দিক বরাবর এইটা ভেক্টরের দিক নির্দেশ করবে এবং এটার যে দৈর্ঘ্য সেটা ভেক্টরের মান নির্দেশ করবে। এটার দৈর্ঘ্য, ঠিক আছে, লেংথ ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এই যে রেখার যে দৈর্ঘ্যটা এটা তার মান নির্দেশ করবে। বুঝাইতে পারছি? তাহলে এটা যেদিকে তাক করে আছে সেটা দিক নির্দেশ করবে, আর 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 এর দৈর্ঘ্য সেটা তার কি নির্দেশ করবে? মান নির্দেশ করবে। ওস্তাদ বুঝাইতে পারছি? এটা মান নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরেন তাহলে দৈর্ঘ্য কিভাবে মান নির্দেশ করে আমি আপনাকে সহজভাবে বলি। এইটাকে যদি আমি বলি 3 মিটার পার সেকেন্ড, এটা একটা বেগ, তাহলে একই দিকে আমার যদি 6 মিটার পার সেকেন্ড আঁকতে হয় তাহলে অ্যাটলিস্ট এর দ্বিগুণ আঁকতে হবে। এটাকে আমি বলবো 6 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি? যেমন এটা যদি 1 নিউটন হয় তাহলে আমার 3 নিউটন আঁকতে হইলে এর 3 গুণ আঁকতে হবে। এই যে 1 নিউটন 1 নিউটন 1 নিউটন। বুঝাইতে পারছি? 3 নিউটন আঁকতে হইলে আমার এর কয় গুণ আঁকতে হবে? 3 গুণ আঁকতে হবে। তাহলে এইভাবে লেংথ ডিটারমাইন্স দা ম্যাগনিটিউড বা মান। ক্লিয়ার? আচ্ছা, তো এই জায়গায় মান বলতে আমরা, ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশনে। অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন বা বীজগাণিতিক প্রকাশ। বীজগাণিতিক প্রকাশ। এর উপর একটা তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। কোন একটা প্রতীকের উপর তীর চিহ্ন, প্রতীকের উপর বার চিহ্ন, এটাকে আমরা এ ভেক্টর বলতে পারবো। অথবা প্রতীককে বোল্ড করে লিখলে আমরা সেটাকেও ভেক্টর। এটা ইউজ হয় টাইপোগ্রাফির ক্ষেত্রে। টাইপোগ্রাফিক ইউজ, টাইপিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমরা আমরা এইটা ব্যবহার করব। এর উপর বা প্রতীকের উপর তীর চিহ্ন, ঠিক আছে, উই উইল ইউজ দিস। তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করব। বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একদম সহজ। এইবার খেয়াল করেন, তাইলে এবং আমরা যদি একক ভেক্টর প্রকাশ করতে চাই, ইউনিট ভেক্টর প্রকাশ করতে হইলে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। ভেক্টরকে তার মান দ্বারা, যেমন আপনাকে যদি বলি বলের মান কত, তো বল আমরা কি জানি, ধরেন একটা ভেক্টর আছে 50 নিউটন। এখন আমাকে যদি বলের একক বের করতে চায়, বলের একক বের করতে বলে, তাহলে আমি কি করব? এটাকে 50 দিয়ে ভাগ দিয়ে দিব না? 50 দিয়ে ভাগ দিলে কি আসবে? 1 নিউটন আসবে। এটাই কি ইউনিট অফ ফোর্স। তাহলে কোনো একটা ভেক্টরের একক বের করতে হইলে, আমার একক ভেক্টর বের করতে, ইউনিট ভেক্টর বের করতে হইলে আমার সেটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। আর ইউনিট ভেক্টর বুঝাইতে হইলে উপরে ক্যাপ চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এটা ইউনিট ভেক্টর অফ এ, এর ইউনিট উপরে এই যে ক্যাপ চিহ্ন মাধ্যমে আমরা কি একক ভেক্টর বুঝাই। আর এই যে ভেক্টরের দুই পাশে যে মডুলাস সাইন দিয়ে দেই অথবা উপর থেকে তীর চিহ্ন উঠায় দেই, তাহলে এটাই বুঝাবে এ এর মান। এটাই বুঝাইতেছে এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি? কঠিন, জটিল? একদম খুবই সহজ। বিষয়টা খুবই সহজ কিনা? খুবই সহজ। এইবার খেয়াল করেন, এবার ভালো করে খেয়াল করেন ওস্তাদ। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস। ভেক্টর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা জানব। প্রথম ফ্যাক্ট খেয়াল করেন,
360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান, ঠিক আছে, এটাকে আমরা পড়বো উপরে সি দেওয়া মানে এটাকে আমরা পড়বো 2 পাই রেডিয়ান। ঘূর্ণনে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। তো এইটা যদি একটা ভেক্টর হয় তাহলে এইটারে যদি আমি 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান ঘুরাই এভাবে চুং করে ওটা ওই ভেক্টরই থাকবে। এটাকে যদি আমি এক্স ভেক্টর বলি তাহলে এটা যদি 360 ডিগ্রি ঘুরে দেখেন চুং করে ঘুরে ওই জায়গায়, তাহলে এটা এক্স ভেক্টরই আমার বলতে হবে। তাহলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান ঘূর্ণনে 360 ডিগ্রি অর 2 পাই রেডিয়ান, না 2 পাই রেডিয়ান ঘূর্ণনে ভেক্টরের কোনো চেঞ্জ হবে না, এক্স এক্সই থাকবে। ক্লিয়ার ওস্তাদ? একদম সহজ। ফ্যাক্ট নাম্বার 2, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে। তো পাদবিন্দু আগে চিনাই। দেখেন এই একটা ভেক্টর, এই ভেক্টরের ধরলাম এটা পি ভেক্টর, এই ভেক্টরের দুইটা বিন্দু আছে, এই যে বিন্দুটা না এইটাকে বলা হয় পাদবিন্দু, ইনিশিয়াল পয়েন্ট বা টেইল, আর এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বা ফাইনাল পয়েন্ট, ঠিক আছে, বা হেড বলে। তাইলে কি বলছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হবে, অর্থাৎ টেইলের সাথে টেইল কানেক্টেড হইতে হবে। টেইলের সাথে টেইল, যেমন ধরেন এই যে টেইলের সাথে টেইল কানেক্টেড হইতে হবে। ধরলাম এটা পি, এটা কিউ, ঠিক আছে। এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা, কোণ কয়টা আসলে দেখেন তো, কোণ এখানে দুইটা, এই একটা কোণ, এই আর একটা কোণ, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে কোনটা কোণ হচ্ছে ছোট, ক্ষুদ্রতর কোণ, স্মলার অ্যাঙ্গেল উইল বি কনসিডার্ড, স্মলার অ্যাঙ্গেল, ছোট কোণ বিবেচনা করতে হবে, এটা বিবেচনা করতে হবে, এটা বিবেচনা করা যাবে না। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি কিন্তু ওস্তাদ, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে যদি আমরা থেটা ধরি, থেটা ম্যাক্সিমাম সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম 180 ডিগ্রি হইতে পারবে, এর মাঝখানেই হইতে পারবে, এর চেয়ে বড় হইতে পারবে না। কারণ কি, খেয়াল করে দেখেন, ধরেন এইটারে শুয়াইতে আপনি এইখানে নিয়ে আসছেন পি, বড় করতে করতে, তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180। এরপরে যখন পিটা এইখানে চলে আসবে, ধরেন এটা পি হয়ে গেছে, তখন আপনার এই কোণ নিতে হবে, ছোট হয়ে যাবে 180 ডিগ্রি, এই বড় কোণ তো আপনি আর নিতে পারবেন না। তাহলে ম্যাক্সিমাম কত হইতে পারবে, 180 ডিগ্রি হইতে পারবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। সহজ কথাবার্তা, ক্লিয়ার? এখন আমরা দেখব সমান্তরাল স্থানান্তর বা প্যারালাল শিফট। ভেক্টর আমারে কিছু স্বাধীনতা দিছে। ভেক্টর বাবা বলছে যে একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে তাকে তার মূল অবস্থানের সমান্তরালে যে কোনো স্থানে স্থানান্তরিত করা যায়। মান ও দিক অপরিবর্তিত, আনচেঞ্জড রাখতে হবে, তার মূল অবস্থানের সমান্তরালে যে কোনো জায়গায়। ভেক্টর বলছে বাবা দেখো তুমি আমার মান আর দিক চেঞ্জ করো না, এরপর আমাকে আমার প্যারালালে যে কোনো জায়গায় নিয়ে যাও বাবা, আমি কিছু মাইন্ড করব না। আমার প্যারালালে, অর্থাৎ আমারে এরকম বেঁকা তেরা এরকম করো না, মান আর দিক চেঞ্জ করো না আমার, অথবা আমারে ছোট বড় করো না। ছোট বড় করা মানে দৈর্ঘ্য কি, মান নির্দেশ করে, তাহলে ছোট বড় করা মানে কি, মান কমানো বাড়ানো। তুমি আমার এতটুকুই রাখো আর আমার তেরা করো না, তেরা বেঁকা করো না, আমাকে আমার প্যারালালি যে কোনো জায়গায় নিয়ে যাও, আমি যাইতে রাজি, আমি কিচ্ছু মাইন্ড করব না উস্তাদ। তাহলে সে বলছে এই যে দেখেন চু করে ওখানে নিয়ে গেলাম, এইখানে নিয়ে আসলাম, এটা পি ভেক্টরই থাকবে, ও কিছুতেই কোনো কিছু মাইন্ড করবে না। ক্লিয়ার? এরপর আছে সমরেখ স্থানান্তর। এটা আসলে সমান্তরাল স্থানান্তরই, জাস্ট ওই ডিফারেন্টলি একটু দেখানো, একই জিনিস সেম, কোনো পার্থক্য নাই তেমন।
বলছে একটি ভেক্টরকে মান ও দিক অপরিবর্তিত রেখে একের ধারক রেখা বরাবর সামনে পেছনে স্থানান্তরিত করা। ধারক রেখা কি, যে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টর বরাবর একটা কল্পিত অসীম দৈর্ঘ্যের রেখা কল্পনা করা, ওটারই তার ধারক রেখা বলা হয়। যে এইটা এখানে কল্পিত রেখা, আপনি দেখেন এই বরাবর একটা রেখা কল্পনা করেন, কল্পনা করলেই দেখতে পাবেন ওস্তাদ, কল্পনা করেন ওস্তাদ, এখানে একটা রেখা কল্পনা করেন, কল্পনা করলেই দেখতে পারবেন। এই দেখেন, কল্পনা করতে করতে দেখতে পারছেন না, এই যে এই ধারক রেখা বরাবর ও বলছে আমারে ছোট বড় করবেন না, মান ও দিক চেঞ্জ করবেন না, আমার মান ও দিক চেঞ্জ করবেন না, আমার ছোট বড় করবেন না, অথবা আমার তেরা ব্যাখ্যা করবেন না, আমার দিক পাল্টাবেন না। এরপর আপনি আমার এই ধারক রেখা বরাবর যে কোনো পিছনে নেন চুং, সামনে শু, আরো সামনে শু, আরো সামনে না শু, যে কোনো জায়গায় নিয়ে যান, আমি মাইন্ড করি। এটা তো সমান্তরাল স্থানান্তরটাই আসলে এটা মানে সমরেখা অবস্থায় দেখাইছে আর কি, বুঝাইতে পারছি? অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার সমান্তরালে মান আর দিক চেঞ্জ না করে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? এইবার খেয়াল করেন, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন দেই, ঠিক আছে? কোশ্চেন কি, ধরে নিলাম এইটা পি ভেক্টর, এইটা কিউ ভেক্টর, এই অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হচ্ছে পি ক্যাপ কিউ সমান হোয়াট? আপনাদেরকে বলি, এই যে মাঝখানে ক্যাপ চিহ্ন, এর মানে হইল এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চাইছে। এর মানে পি ভেক্টর ও কিউ এর মধ্যবর্তী কোণ করেন, একটু চিন্তা করেন ওস্তাদ, একটু চিন্তা করেন। আপনারা বলবেন কোণ তো দেওয়াই আছে, আপনারা কি বলবেন? অ্যাঙ্গেল তো দেওয়াই আছে, আবার চিন্তার কি আছে? আপনাদেরকে বলি ওস্তাদ, দেখেন এখানে হেডের সাথে টেইল, আমি কি বলছিলাম? টেইল টু টেইল কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে। তাহলে আমি কিভাবে করব? ভেক্টর আমাকে বলছে না যে আমার সমরেখ স্থানান্তর, যে একই রেখা বরাবর আপনি আমার সামনে পিছনে যে কোনো জায়গায় নিয়ে যান। তাহলে দেখেন এই কিউটারে আমি নামায় এইখানে আনতে পারি না, কিউটাকে নামায় এই জায়গায় আমি আনতে পারি কিনা? কিউ এইবার কি টেইল টু টেইল হয়েছে না? কিউ তো মাইন্ড করবে না, এই ভেক্টর কি মাইন্ড করবে? করবে না। এখন দেখেন এই টোটালটা কত? 180 ডিগ্রি, এইখান থেকে 120 বাদ গেলে এইটাই অ্যাঙ্গেল না? তাহলে এটা কি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 180 মাইনাস 120 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি। তাহলে পি ক্যাপ কিউ কত হবে? 60 ডিগ্রি। বুঝাইতে পারছি ওস্তাদ? একদম পানির মতো সোজা, ক্লিয়ার? আশা করা যায় আপনারা বুঝতে পারছেন।